আজকে আমরা চলে এসেছি একটি বিয়ে বাড়িতে, কিন্তু এখানে ছোট্ট একটা টুইস্ট আছে। এই বিয়ে বাড়িতে আমার কোনো নিমন্ত্রণ ছিল না। ধরা পড়বো নাকি গোপনে সব মজা উপভোগ করতে পারবো? শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কি হবে আজকে, মজা নাকি বিপদ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অসুস্থ শরীর নিয়ে বিয়ে দাওয়াত খাইতে চলে যাচ্ছি। চলুন আপনারা সবাই আমার সাথে। আরে দেখুন, আমাদের জন্য একটা হেলিকপ্টার চলে আসছে। এখন আমরা এটাতে উঠে লঙ্কর ঝঙ্কর করে বিয়ে বাড়িতে চলে যাব। এই দেখুন, আস্তে আস্তে করে আমরা বিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। নিমন্ত্রণহীন বিয়ে বাড়ির খাবার কিন্তু মজার আর দুর্দান্ত হয়ে থাকে। যদিও সবার নিমন্ত্রণ ছিল, কিন্তু আমার কোনো প্রকারের নিমন্ত্রণ ছিল না। এখানে নিমন্ত্রিত ছিল আমার ছোট বোন, আমার ভাই, ভাগিনা, ওদের নিমন্ত্রণ ছিল, কিন্তু আমার নিমন্ত্রণ ছিল না। আসলে আমি খুব অসুস্থ ছিলাম, এই জন্য আমাকে নিমন্ত্রণ করা হয়নি। জানে যে আমি যাব না, কিন্তু শেষ পর্যন্ত আমিও তাদের সাথে চলে গেলাম, কারণ বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িও মিস করা যায় না। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের নোয়াখালীর একটা ভাইরাল জায়গা। নোয়াখালী বলতে আমাদের সেনবাগের একটা ভাইরাল জায়গা, গরিবের 300 ফিট বলে। তো এই জায়গাটাও আপনাদের জন্য কিছুটা ভিডিও করে নিলাম। আর এই দেখুন, বকবক করতে করতে আমরাও বিয়ে বাড়িতে চলে আসলাম। এসে দেখি বরও চলে আসছে। এখন বর গেট দিয়ে এন্ট্রি নেবে। খুব ভালো একটা সময়ে আসলাম। এসেই দেখলাম বর এখন এন্ট্রি নেবে, এই জন্য সবকিছু প্রস্তুত করে রাখা হচ্ছে গেটের সামনে। আর এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার। আমি অনেকবার বিয়ে বাড়ি বললাম, তো আমি দোতলার উপরে উঠে এখন এই যে বরের এন্ট্রি নেওয়া কিছুটা ভিডিও করলাম। ভিডিও করতে করতে আস্তে আস্তে দোতলা থেকে নিচে নামবো, কারণ প্রথমে যখন উপরে উঠে গেলাম, আমার ভাবি ডাকছিল তার সাথে দেখা করার জন্য, উপরে উঠে গেলাম, তখন এই বর চলে আসলো। তখন দোতলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করবে, এই জন্য দোতলা থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে এত মানুষ আর গেটের জন্য ভালোভাবে বরের এন্ট্রি নেওয়াটা দেখতে পাচ্ছি না, আর বরের মুখটাও ভালো করে ক্যামেরায় নিতে পারছি না, কারণ অনেক বেশি মানুষ আর অনেকজনে ভিডিও করছে। শুধু আমরা একা না, আমার সাথে আমার ভাবিও ভিডিও করছে। এখানে তো অনেক কষ্ট করে এসে দাঁড়াইছি, কিন্তু আমার ভাবির জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই। ভাবি শুধু বারবার বলতেছে আপনি করবেন, আমি করব না। এই যে বরের মুখটা পর্যন্ত আমি দেখাইতে পারি নাই, কারণ আমি ওই যে বরের মুখটা ভিডিও করতে পারি নাই। উপর থেকে ভিডিও করছে, কোনো অংশ উঠছে সেটাও খেয়াল করি নাই। আর এই দেখুন, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে এসে আমি কিন্তু একদম পেট ভরে খাইছি। সব কিছু ডাবল ডাবল খাইলাম, ধরা তো করলাম না, উল্টো সব ডাবল ডাবল খেলাম। আর এখানে বর আর কনেকে নিয়ে আসছে, তো আমি এখানে আসলাম, এসে কিছুটা ভিডিও করলাম। আসলে এখানে লাইটিংয়ের অবস্থা ভালো না, এই জন্য এদের মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। লাইটিংয়ের ব্যবস্থা ভালো হয় নাই। আমার ভাবিরও সেম অবস্থা, লাইটিংয়ের অবস্থা ভালো নাই, এই জন্য বর কনের চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত ধরাটা খেলাম না, কারণ এটা হচ্ছে আমার ভাবির জ্যাঠাতো বোন, এই জন্য শেষ পর্যন্ত আমি ধরা খাওয়ার হাত থেকে রক্ষা পেলাম। ভাবির জ্যাঠাতো বোনের বিয়ের দাওয়াতে ভাইয়া আমাকে জোর করে নিয়ে আসছে, আমি আসতে চাইনি। আর এই দেখুন, খাওয়া দাওয়ার সব কিছু কমপ্লিট করলাম। একদম অসুস্থ শরীরে পেট ফাটিয়ে খেলাম, আমি বুঝতেই পারলাম না সব কিছু আমি এত বেশি খেতে পারবো। খাওয়া দাওয়া শেষ করে আবারও এই যে ছোট্ট একটা গেট করা হয়েছে, এটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। পাশ দিয়ে একটা ফুলের নার্সারি আছে, এই নার্সারিতে গেলাম। ফুলের নার্সারির সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি এর আগে দিয়ে দিলাম, তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফুলের নার্সারির ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। যারা এখনো পর্যন্ত দেখেন নাই তারা দেখে নেবেন। ফুলের নার্সারিটা কিন্তু অস্বাভাবিক সুন্দর। এখানে কিন্তু বাহারি রকমের ফুল আছে, যে ফুলগুলোর নাম আমিও জানি না, আপনারা হয়তো চিনতে পারবেন। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কিন্তু প্রথমে মজাই করলাম, আসলে এটা আমার ভাবি জ্যাঠাতো বোনের বিয়ে, যদিও নিমন্ত্রণহীন, তাও চলে আসলাম। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।